ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা জুমার খুতবায় হাজিরা দিয়েছি, এই জন্য আলহামদুলিল্লাহ যে আমরা ভালো আছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরাও দিতে পেরেছি, এটাও আল্লাহর কাছে বড় একটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এটা রবিউল আউয়াল মাস। রবিউল আউয়ালে আমাদের দেশে বিভিন্ন ধরনের বড় বড় বেদাত হয়ে থাকে। সবচেয়ে বড় বেদাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আরেকটি ঈদ সেটা তৈরি করা এবং সেটা আবার পালন করা। রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় আসার পরে সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আল্লাহ তোমাদের জন্য দুইটা দিন আনন্দের অর্থাৎ শরীয়তের মধ্যে থেকে নীতিমালা অবলম্বন করে দুইটা দিন তোমরা আনন্দ ফুর্তি করতে পারো।
তা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুইটা দিন করা যেতে পারে, তাছাড়া আর নয়। তার মানে ঈদ আমাদের জন্য দুইটা, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা, এবং বলা হচ্ছে সাইয়্যিদুল আ'য়াদ। তার মানে ঈদগুলোর শ্রেষ্ঠ ঈদ হলো রাসূল সাল্লামের জন্মদিন পালন করা। এই জন্মদিন পালন করাটা এখন ঈদ হয়ে গেছে, এটা একটা এখন ইবাদতে পরিণত হয়ে গেছে। আর এইটার জন্য সরকারিভাবে ছুটি ঘোষণা করা হচ্ছে, এটার জন্য সরকারিভাবে বিভিন্ন বরাদ্দ আসতেছে। আমাদের সমাজে টাকা পয়সা উঠিয়ে সেটা জিলাপি খাওয়ার জন্য এবং আলোচনা মাহফিল ইত্যাদির জন্য আয়োজন করা হচ্ছে। শয়তানের কয়েকটা কর্মসূচি আছে, এটা আপনাদের অনেকেরই মুখস্থ থাকার কথা জানেন। ইমাম ইবনে কাইয়িম আল-জাওযী রাহিমাহুল্লাহ একটা কিতাবই আছে তালবিস ইবলিস, ইবলিসের শয়তানি। তো ওখান থেকে বিভিন্ন বইয়ে উল্লেখ করা হয়েছে। তরিকুল হিজরা নামক একটি বই আছে, সেই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তারপরে জাদুল মাআদের মধ্যে, জাদুল মুস্তাকনার মধ্যে উল্লেখ করা আছে যে শয়তানের 7 দফা কর্মসূচি আছে। 7 দফা কর্মসূচি হলো, ওর সর্বোচ্চ কাজ হলো মানুষকে কাফের বানানো। যারা কাফের আছে এদের কাছে শয়তানের তেমন কোনো কার্যক্রম নাই। যারা মুসলিম তাদের মধ্যে কার্যক্রম হলো তাদেরকে কাফের বানানো। এটা হচ্ছে যে প্রথম কর্মসূচি। যে কোনো ভাবে আল্লাহ বলছেন যে ইয ক্বালা লিল ইনসানি কফুর, শয়তান মানুষকে বলে যে কুফরি কর, আল্লাহর সাথে বেঈমানি কর, অথবা তাগুতকে মেনে নে, ইত্যাদি করে যে কোনো ভাবে মানুষকে কুফরি করায়। কুফরি করলে মানুষ আর মুসলিম থাকে না। যখনই সে কাফের হয়ে যায় তখন শয়তান বলে যে ইন্নী বারিউম মিনক, আমি তোমার থেকে মুক্ত, আমি তোর থেকে মুক্ত। কে বলে এটা? শয়তান বলতেছে যে আমি তোর সাথে আর নাই। ইন্নী আখাফুল্লাহ, তুই তো আল্লাহকে ভয় করিস না, ভয় না করে এত বড় কুফরি করে ফেলেছিস। আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, এই জগৎ সমূহের প্রতিপালক, তাকে আমি ভয় করি। আল্লাহ বলতেছেন ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন নারি খালিদাইন ফিহা, এই দুইজনের শাস্তি হলো, মানে ইবলিস এবং ইবলিসের সাথে যে তাল মিলালো, এই দুইজনারই প্রতিদান হলো জাহান্নাম। নাউযু বিল্লাহ। তার মানে আপনি যদি শয়তানের পূজা করেন, শয়তানের ইবাদত করেন, শয়তানের তাবেদারি হন, শয়তানের আনুগত্য করেন, তাহলে শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, এটা কোরআনের আয়াত। শয়তান বলেছিল যে আমি অবশ্যই সব মানুষকে আমি জাহান্নামে নিয়ে যাব, তোমার জান্নাত বানিয়ে কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে শয়তান এই কাজগুলো করে যাচ্ছে। আমরা অনেক জায়গায় আছে, যেমন সাহারি বা ইফতারি বলেন, ইফতারিতে আমরা 2 মিনিট 3 মিনিট 4 মিনিট এই বিগত 40-50 বছর ধরে আমরা লেট করে আসতেছি। এই বছর না সরকারিভাবে একটা বলে দিল যে না, সূর্যাস্তের সাথে সাথেই মানুষ ইফতার করবে। সিয়ামের মতো একটা ইবাদত, যেটার সাথে অন্য কারো তুলনা হয় না, যে ইবাদত আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সবচেয়ে সুন্দর ইবাদত হলো সিয়াম। অথচ এই সিয়ামের ক্ষেত্রে পুরো দিন ঠিক আছে, কিন্তু যখন ইফতারের সময় তখন শয়তান এসে বলতেছে না, সূর্য ডুবলো কি ডুবলো না, তাহলে তুই আরো 2-4 মিনিট বসে থাক। তো 2-4 মিনিট মানুষকে বসিয়ে রেখেছে। এটা শয়তানের শয়তানি ছাড়া অন্য কিচ্ছু না। মনে রাখবেন, প্রত্যেকটা ইবাদতেই আছে, প্রত্যেকটা ইবাদতেই আছে। আপনি পুরো সালাতে কষ্ট আছে না, গভীর রজনীতে আপনি উঠবেন, উঠার পরে আপনি ফজরের সালাতে মসজিদে আসবেন, মসজিদে আসার পরে সালাতের শুরুতে আপনাকে নিয়াত লাগাই দিবে, বলবে যে নিয়াত বল, এখন মুখ দিয়ে বল, বলে আপনার ও ইবাদতটা নষ্ট করবে।
ইবাদতটা নষ্ট করে সে আপনার উপর জয়ী হবে। এটা হচ্ছে শয়তানি। আমি বলেছিলাম যে প্রত্যেকটা ইবাদতে আছে। অনুরূপ ভাবে মসজিদে গিয়ে যখন খুতবা চলে তখন অনেকে এসে বসে যায়, এটা শয়তান তাকে বসতে সহযোগিতা করে, প্ররোচনা দেয়। আর অনেক মসজিদে বলে যে খবরদার, খুতবা চলাকালীন সময় আপনারা সালাত আদায় করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন, এই পৃথিবীর সকল খতিবকেও যদি এক জায়গায় করা হয়, তাহলে সব খতিবদের মান মর্যাদা এক জায়গায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 কোটি ভাগের 1 ভাগও হবে না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আল্লাহর নবী বললেন যে কুম ফাসাল্লি, তুমি দাঁড়িয়ে আগে সালাত আদায় করো, তারপরে বসো। বসো কেন? ওঠো, আগে সালাত আদায় করো। খুতবা দিচ্ছিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এইভাবেই প্রত্যেকটা জায়গাতে শয়তান আমাদের জন্য শয়তানি করে এবং মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কারণ ও আল্লাহর কাছে ওয়াদা করে আসছে, এই ওয়াদা তার রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা ইবাদাকাল মুখলাসিন, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, শয়তান এটা বলেছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন, যারা তাওহীদপন্থী, যারা মুখলেস, শয়তান তাদেরকে প্ররোচনা দিতে পারবে না। পারবে ইনশাআল্লাহ? আপনাদেরকে পারে নাকি? না। কোরআন এবং সহিহ সুন্নাহ আছে, আপনি মানে যথাসাধ্য চেষ্টা করবেন শয়তান যেন আপনার সাথে শয়তানি না করে। তো অন্যতম একটা কাজ হলো তারা কাফের বানায়, শয়তান মানুষকে কাফের বানায়। দ্বিতীয় যে কাজটা করে, কাফের বানাতে পারে না যখন, তখন মানুষকে ভালো কিছু করিয়ে দিন থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে বিদআত করায়। আমি 7টাই বলতেছি না, আমি জাস্ট 2টাই বলা উদ্দেশ্য, তারপর আমি এক নাগাড়ে বলে গেলে 7টা আপনাদের মনে রাখতে পারবেন, অনেকেই বলতে পারবেন। তো 2 নাম্বার হলো মানুষকে বিদআত করায়। আর বিদআতটা কি? ভালো কাজ। বিদআতটা কি? ভালো কাজ, অর্থাৎ এটাকে হাসান। সব বিদআতই মূলত ভালো, অর্থাৎ যারা শরীয়তের মধ্যে কাজগুলো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা, আমি রাসূলের উম্মাহ, আমার একটা অধিকার নাই রাসূলের জন্মদিন পালন করব, একটা কেক কাটবো, এটা কেমনে হয় যে এটা খারাপ বা ইত্যাদি? এটা রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ। এই জন্য শয়তান এটা দেখিয়ে দিচ্ছে যে এটা ভালো কাজ। আল্লাহ বলছেন ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান এই কাজগুলো তোমাদের সামনে ভালোভাবে উপস্থাপন করে। নাউযুবিল্লাহ। তার মানে এটাই মানুষ ভালোভাবে করে। দেখেন বিদআত, এই যে আপনি গুটি চালাচ্ছেন, এই তাসবিহ দিয়ে হাত টিপতেছেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ভালো ইবাদত। তো আমি শুধু গুনাতে সাহায্য নিচ্ছি, তাহলে এটা তো ভালো কাজ, অনেক ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমি দরুদ পড়তেছি, দরুদ পড়া ভালো কাজ। আমি সবাইকে নিয়ে সংঘবদ্ধ হয়ে সম্মিলিতভাবে আমি মিলাদ পড়তেছি, তাহলে এটা দরুদ পড়তেছি, তাহলে এটা খারাপ কাজ হবে কেন? প্রত্যেকটা জায়গায় শয়তান আমাদেরকে ইবাদত নষ্ট করে দিচ্ছে। ভাইরা আমার, আমি ছোট কথাটাই বলবো যে আপনারা বিদআত থেকে সাবধান থাকবেন। আমি অন্য বিষয়ে আলোচনা করতে চেয়েছি আজকে, তা হলো আমাদের সমাজে, আমাদের জীবনে কোরআনের কিছু প্রভাব। এই বিষয়টা আমি আলোকপাত করবো ইনশাআল্লাহ, যতটুকু পারি কথা বলবো, কারণ বিদআত নিয়ে আলোচনা খুব বেশি হয় এবং আপনারাও মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝেন যে 12 রবিউল আউয়াল বিদআত, এটা পালন করা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই দিন হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 9 রবিউল আউয়াল সোমবার ফজরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল 12 রবিউল আউয়াল সোমবার ফজরে। এই সকালে মৃত্যু হয়েছিল। আজকের দিনটা হলো মৃত্যু দিবস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের কান্না করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের অন্য অধ্যায় নিয়ে আলোচনা করা উচিত, কিন্তু এই দিন আনন্দের দিন নয়। মিলাদ মাহফিল, জন্ম অনুষ্ঠান এই দিন নয়। 9 রবিউল আউয়াল হয়ে গেছে, গত 2-3 দিন আগে 9 রবিউল আউয়াল যেটা ছিল সেটা হয়ে গেছে, আজকে নয়। ভাইরা আমার, শয়তানের যে 7 দফা কর্মসূচি ছিল, এটা একটু শুনে যান তাহলে হবে। 1 নাম্বার হলো মানুষকে শিরক এবং কুফরির মাধ্যমে কাফের বানায়। 2 নাম্বার মানুষকে বিদআতি বানায়। 3 নাম্বার মানুষকে কাবিরা গুনাহ করতে সহযোগিতা করে এবং তার সামনে উপস্থাপন করে। 4 নাম্বার মানুষকে সাগীরা গুনাহ করে। কাবিরা গুনাহ যেহেতু গুনাহ, এটা করবে না, তখন সাগীরা গুনাহর মাধ্যমে শয়তান মানুষকে ধোঁকা দেয়। 5 নাম্বার মানুষকে ভালো কাজ দেখায়। যেমন এটা না বললে বুঝবেন না যে ভালো কাজ কিভাবে উপস্থাপন করে, যে যেমন ফরজ নাই, সুন্নাত পালন করতেছে, ফরজ পালন করে না, সুন্নাত পালন করে, বা এক ফরজকে অবমূল্যায়ন করে আর এক ফরজকে তারা মানে। যেমন দেখবেন আমাদের সমাজে বেপর্দা নারীরা আছে না? বেপর্দা নারীরা আছে,
কিন্তু ওরা সালাত আদায় করে না, সরি ওরা সালাত আদায় করে। আবার অনেক পর্দানশীলা নারীরা আছে, দেখবেন যে ওরা ভালোভাবে সালাত আদায় করে না, মানে দেখবেন রাস্তাঘাটে সবাই বোরকা পরে আছে কিন্তু ওরা সালাতই পড়ে না। তো পর্দা করা না করা এটা থেকে তেমন যায় আসে না। আপনি বলবেন যে করুক, তো হ্যাঁ আমিও বলবো করুক, আমিও বলবো এবং একজন হিন্দু মহিলা খ্রিস্টান মহিলাও পর্দা করুক যেন পুরুষরা বেঁচে থাকতে পারে, ওই হিসাবে করতে পারে। কিন্তু একজন বেনামাজি মেয়ে মানুষের পর্দার 2 পয়সা মূল্য না, এটা মানুষ বুঝেই না এখনো। এটা শয়তান ওকে বলেছে যে না তুমি পর্দা করো, পর্দা করে অন্তত মানুষ জানুক না এই একটা পর্দানশীলা মহিলা। আবার অনেক সময় কি হয়, এক ফরজকে মূল্যায়ন করে না আরেক ফরজকে মূল্যায়ন করে। আবার দেখবেন যে মানুষ যে সালাতকে মূল্যায়ন করে না, রমজান মাসের সিয়ামকে খুবই বেশি মূল্যায়ন করে। আবার রমজান মাসকে মূল্যায়ন করে বটে, 5 ওয়াক্ত সালাতে তেমন কোনো খবর না থাকলেও ও তারাবিতে গিয়ে সালাত আদায় করে। এটা হচ্ছে শয়তানের শয়তানি। এটা শয়তান প্ররোচনা দিয়ে এক কাজ থেকে আরেক কাজকে বেশি মূল্যায়ন করে। এবং 6 নাম্বার, যেই কাজগুলো নফল একটা চাইতে আরেকটাকে বেশি গুরুত্বপূর্ণ দেখায়। যেমন ধরে নেন ভালো কাজ, নিশ্চিত ভালো কাজ, কিন্তু সালাতের মধ্যে অবহেলা করায়। যেমন এই মসজিদ না হোক, অন্য মসজিদ হোক, অথবা কোনো জালসা মাহফিল হোক, এটা সুবিধা হবে। তো জালসা মাহফিলে যারা কাজকর্ম করে দেখবেন যে ওরা এত ব্যস্ত, ওরা ফরজ সালাত গুলো পড়তে পারতেছে না। তাহলে এটা শয়তানের কাজ, মনে রাখবেন। এটা কি করাচ্ছে? এটা শয়তান করাচ্ছে যে না ওর চাইতে সালাতের চাইতে গুরুত্বপূর্ণ কোনটা, এই জালসা মাহফিলের কাজটা। অথবা বিয়ে হচ্ছে, বিয়ের কাজগুলো যারা করে তাদের দেখবেন যে এখনো যদি কোনো বাড়িতে আজকে বিয়ে হয়, দেখবেন যে ওরা জুমার এখনো সময় পায় নাই, কোনোভাবে তাড়াহুড়া করে ওটা ফেলে রেখে সালাত আদায় করে আবার দৌড়িয়ে পালাবে। অথবা তারা আজকে আসরে নামাজই পড়বে না, পরে পড়বে। তো এইগুলো শয়তানি করে মানুষকে নষ্ট করে দেয়, ইবাদত নষ্ট করে দেয়। তার মধ্যে অন্যতম যেটা বললাম তা হলো যে বেদাত। এই বেদাত করে মানুষ আপনাদেরকে শয়তান আমাদেরকে পথ থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। অনেক এই বিষয়টা অবশ্য সুন্দর আলোচনা, আমি ওটা খেয়াল করি না যে এতগুলো বলবো। তারপরেও আপনারা দেখে নিতে পারবেন যে শয়তানের 7 দফা কর্মসূচি, অনেকের আলোচনা, আমাদের আলোচনা আছে, আলোচনাগুলো আপনারা দেখে নিতে পারেন, তাহলে আপনারা সাবধান হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এটা ছোট্ট সাগিরা গুনার কথা বলি, যে এই শয়তান এটা করিয়ে মানুষকে বড় কাবিরা গুনাহ করতে বাধ্য করে। এই জন্য সাগিরা গুনাহ করা যাবে না, সাগিরা গুনাহ ছোট গুনাহ করা যাবে না, মনে রাখবেন এটা। যেমন চোখে দেখা ভালো বা খারাপ কাজ, খারাপ কাজটা চোখ দিয়ে দেখা, এটা হচ্ছে সাগীরা গুনার অন্তর্ভুক্ত। যেমন আমরা টিভিতে বিভিন্ন কিছু দেখি বা মোবাইলে বিভিন্ন কিছু দেখি, চোখের দেখা যেটা, এটা সাগীরা গুনাহ, এটা যে কোনো ভাবে ক্ষমা হতে পারে। কিন্তু এই সাগীরা গুনাহ আপনাকে কাবিরা গুনাহ করতে বাধ্য করে। যেমন আমরা উদাহরণ দিই, যেমন অনেকে খেলা দেখতে আগ্রহী এবং অভ্যস্ত এবং নিশা তাদের। তো খেলা দেখাটা নরমালি আপনি নেন, এটা হচ্ছে সাগীরা গুনাহ। দেখলাম হচ্ছে খেলা বা ইত্যাদি দেখলেন, আপনার গুনাহ হয়েছে, আপনি ইস্তেগফার করেন, আপনার তওবা, আপনার ওই গুনাহটা ক্ষমা হয়ে যাবে। কিন্তু দেখতে দেখতে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ইশা গেল, আপনি আপনার মতো করে সালাত আদায় করে নিলেন। তার মানে এই খেলা সাগীরা গুনাহটা আপনাকে কাবিরা গুনাহ করতে বাধ্য করেছে। তার মানে এটা তখন কাবিরা গুনাহ হয়ে যাবে। শয়তান এগুলো করায়। আমি বলছিলাম কোরআনের প্রভাব আমাদের জীবনে কি কি প্রভাব ফেলতে পারে, সালফে সালেহিনের যুগে কি কি প্রভাব ফেলতে পারে। আমরা অনেক সময় হাসপাতালে যাই, এখান থেকেই মূলত আমার আজকে উদ্ভাবন, যে আসলে মানুষ আমরা অসুস্থ হই, তো অসুস্থ হলে আল্লাহর কাছে আমরা কে কতটুকু বলি, আল্লাহর কাছে কে কতটুকু রুজু হই, ফিরে যায়। আমরা শুধু অসুস্থই বলি, কিন্তু এই অসুস্থতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছেন সেটা আমরা অনেকে খেয়াল করি না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব সকল, তোমাদের কাছে এসে গেছে উপদেশ, তোমাদের কাছে এসে গেছে এক মহা গ্রন্থ, এক মহাবাণী। মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশমালা। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, এবং তোমাদের অন্তরে যে রোগ আছে সেই অন্তরের
রোগের নিরাময়ক অথবা সেই অন্তরের রোগের আরোগ্য, শেফা। ওয়া হুদা, এবং তোমাদের জন্য রয়েছে হেদায়েত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে মুমিনদের জন্য হুদা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত স্বরূপ। কোরআন আমাদের জন্য আরোগ্য, কোরআন আমাদের জন্য হেদায়েতের কারণ, কোরআন আমাদের জন্য রহমতের কারণ। এই জন্যই যুগে যুগে সাহাবীদের যুগ থেকে নিয়ে তাবেঈ, তাবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, as-সালফ as-সালিহিন যারা ছিলেন, তারা কোরআনের মধ্যেই সকল সুখ তারা খুঁজে পেয়েছেন। কোরআনের মধ্যেই তারা আরোগ্য খুঁজে পেয়েছেন। কোরআনের মধ্যেই তাদের দারিদ্রতা থেকে মুক্তির পয়গাম পেয়েছেন। কোরআনের মধ্যেই তারা প্রশান্তি পেয়েছেন। কোরআনের মধ্যেই তারা শান্তি পেয়েছেন। এই জন্যই যারা কোরআন জানেন না তাদেরকে কোরআন জানতে হবে, আর যারা কোরআন জানেন তাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে। আত-তাদাব্বুরু ফিল কোরআন, কোরআনকে বোঝা, কোরআনকে অনুভব করা, এবং কোরআনকে যেটাকে বলা হয় আমরা বলি ফিলিংস, এই কোরআনের মধ্যে কি ফিলিংস আছে সেটা আপনাকে বের করতে হবে। না হলে কোরআন আপনার কাছে মনে হবে এটা ব্যর্থ জিনিস, আপনার কাছে মনে হবে এইটা তেমন কোনো কাজের জিনিস নয়। অনেকে তাবিজ নিয়ে এসে আপনারা গলায় ঝুলিয়ে দিয়েছেন কোরআন বলে, কিন্তু তাবিজ আপনার কোনো উপকার করতে পারতেছে না। এই জন্য কোরআনের উপরে আপনাদের বিশ্বাসটাই কমে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। এই কোরআন হলো নাযিল করেছি যার মধ্যে শিফা, আরোগ্য বিদ্যমান, এর মধ্যে রোগ মুক্তি লুকিয়ে আছে। মসজিদে কুবার ইমাম শেখ সালেহ আল মাগামিসি তিনি একসময় অসুস্থ হয়েছিলেন। অসুস্থ হলে ডাক্তারের কাছে গিয়ে দেখলেন যে হার্টে ব্লক ধরা পড়েছে, তাকে রিং পরাতে হবে বা সার্জারি করতে হবে। ওনাকে প্রস্তুতি নিয়ে আসতে বললেন। 3 মাস পরে যাওয়ার পরে দেখলেন তার হার্টে কোনো ব্লক বা প্রবলেম নাই। ডাক্তারেরা আবারও পরীক্ষা করে একই জিনিস দেখলেন, তখন বললেন যে কোন অসুখ, মানে কোন ওষুধে এটা ভালো হয়েছে। তখন তিনি বলেছিলেন আমি কোনো ওষুধ খাই নাই, আপনারা যেটা দিয়েছিলেন সেটা কিছুদিন খেয়েছি, তারপরে কোরআনের একটি আয়াতের উপর আমি বিশ্বাস করেছি, বিশ্বাস করে আমি প্রচুর কোরআন তেলাওয়াত করেছি। এই কোরআন তেলাওয়াত আমি মনে করেছি কোরআন যেহেতু শেফা, কোরআন যেহেতু রোগ মুক্তি, রোগ থেকে মুক্তি দেয়, এই জন্য আমি বেশি করে কোরআন তেলাওয়াত করেছি। ডাক্তারেরা, জার্মান সৌদি হাসপাতালের সেই ডাক্তারেরা বলতে বাধ্য হয়েছেন জি এই কোরআনের কারণেই আল্লাহ আপনাকে রোগ থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হতো তখন কোরআনের এত প্রভাব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো উরুর উপরে মাথা দিয়ে থাকতেন তাহলে ওই রাসূলের মাথা যার উরুর উপরে ছিল, হাঁটুর উপরে ছিল, তিনি অনুভব করতেন যে কিছু যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভর করেছে। কোরআন খুবই প্রভাবিত জিনিস, কোরআন মানুষের উপর প্রভাব ফেলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন পড়তেন তখন কুরাইশদের মানে জমজমাট অবস্থা ছিল। তখন যারা যা বলতো তাই হয়ে যেত। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন, ওই কাফের মুশরিকরা, শত্রুরা এসে লুকিয়ে লুকিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মসজিদ ছিল সেই মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কোরআন শুনতো। সালাতের মধ্যে দাঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তে পড়তে কেঁদে বেহুশের মতো হয়ে যেতেন, এত বেশি কোরআন পড়তেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলামের মধ্যে ঢুকিয়েছেন। উনি কোরআনের বাণী শুনে
ওনার সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। না, এটা অন্য কোনো বাণী নয়, এটা সত্যি, এটা ঐশী বাণী হবে, এটা ওহীর বাণী হবে। উনি ইসলামে আসতে বাধ্য হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খোলা তরবারি নিয়ে রাসূল সাল্লামের কাছে যখন আসলেন, তখন সবাই মনে করেছিল যে কিছু একটা ঘটনা ঘটবে, কিন্তু উনি কোরআন শুনে অলরেডি পরিবর্তন হয়ে গেছে এবং তার উপর প্রভাব ফেলেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোথাও প্রশান্তি এবং সুখ না পেলেও কোরআন তেলাওয়াত করে সুখ পেতেন, প্রশান্তি পেতেন। যখন চারিদিকে তার বিরুদ্ধে তাকে মসনদ থেকে নামানোর জন্য মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, বৈঠক হচ্ছে, ঠিক তখন উনি প্রশান্তির সাথে বসে বসে আল্লাহর কোরআন, এই কালাম উনি তেলাওয়াত করছিলেন। প্রত্যেকটা স্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে বলতেন তুমি তেলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ তুমি একটু তেলাওয়াত করো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তেলাওয়াত করব। দুইটাই বর্ণনা আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের ব্যাপারে আছে। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলা হলো যে তুমি তেলাওয়াত করো, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করা শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন আমি তেলাওয়াত করছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই চোখ বেয়ে অঝোর ধারায় তিনি পানি বর্ষণ করতেছেন, অশ্রুপাত করতেছেন। কোরআন মানুষের উপর প্রভাব ফেলে, কিন্তু কোরআন আমরা জানিও না, জানার চেষ্টাও করি না। কোরআন যতটুকু জানি ততটুকু মানি না, আবার যতটুকু জানি তার অর্থ আমরা এখন পর্যন্ত জানি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল কোরআনুল কারীমের মধ্যে মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর আয়াত যদি কোনটাকে ধরা হতো তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই তেলাওয়াতটা, এই সূরাটা, এই সূরার এই আয়াতটা হলো সর্বোচ্চ আয়াত হতো। কিন্তু এই আয়াতটার অর্থ আমরা এখন পর্যন্ত জানি না, যা আমরা প্রতিদিন মিনিমাম 17 বার এই আয়াতটা তেলাওয়াত করে থাকি। যখন আমরা তেলাওয়াত করি তখন আমাদের মধ্যে অবশ্যই ফিলিংস থাকতে হবে, আমাদের মধ্যে অনুভব থাকতে, অনুভূতি থাকতে হবে, যেন আমরা পড়লাম, আমরা বুঝলাম। সাহাবীরা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ঘরে বাচ্চাকে শোয়ায় রেখেছেন, ইয়াহইয়াকে শোয়ায় রেখে যখন উনি কোরআন তেলাওয়াত করছিলেন, তখন উনি শব্দ শুনতে পেয়ে কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন। আবার কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, শব্দ শুরু হলো, মনে হচ্ছে পাশের ঘরে রাখা বাচ্চার সামনেই রাখা ছিল ঘোড়া মনে হয় লাফালাফি করছে। তিনি কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়ে খেয়াল করে দেখেন যে না, ঘোড়া লাফালাফি করে না। উনি ভয় পেলেন, না কিছু একটা আছে এখানে। কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন। সকালে ফজরের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন কি হয়েছিল? কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমি এমনটা দেখছিলাম। আল্লাহর নবী বললেন, তোমার কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের প্রভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাযিল হচ্ছিল, তারা উঠানামা করতেছিল, এই শব্দ আল্লাহ তোমাকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি যদি তেলাওয়াত করতে থাকতে, তেলাওয়াত যদি বন্ধ না করতে, তাহলে ফজর সকাল হয়ে যেত, ফেরেশতারা ওইভাবে উঠানামা করত। এই আরববাসী দেখতো, আরবের মানুষ দেখতো ফেরেশতা কেমন জিনিস। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের প্রভাব। ভাইয়েরা আমার, আমি আপনাকে কোরআনের প্রভাব হয়তোবা তেমনটা বুঝাতে পারবো কিনা আমি জানি না। কোরআনের প্রভাব অনেক। আবু বকর ইবনে আইয়াশ রাহিমাহুল্লাহ, উনি যখন মারা যাচ্ছেন তখন ওনার বোন বসে বসে কাঁদতেছেন। তখন তিনি বলতেছেন, আবু বকর ইবনে আইয়াশ রাহিমাহুল্লাহ, যে তুমি কাঁদো কেন? তুমি ওইদিকে চেয়ে দেখো, বা ফলকের দিকে চেয়ে দেখো, বা ওইদিকে চেয়ে দেখো, তোমার ভাই কতবার কোরআন খতম করেছে। উনি একবার নয়, দুইবার নয়, 18,000 বার, 18,000 বার তিনি কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ। আপনি কয়বার পড়েছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনার প্রতি 6 দিনে উনি কোরআন খতম করতেন। যখন রমজান আসতো তখন তিনি প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন। যখন মানে ইয়ামুল আশরুল আওয়াখির, যেটা অর্থাৎ রমজানের শেষ দশক আসতো, প্রতিদিনে এবং রাত্রে উনি 2 বার করে কোরআন খতম করতেন। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, তাদের সবার জীবনে এমনটা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোরআন পড়তেন বেশি বেশি।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন। ওনারা কি রাষ্ট্র চালাতেন না? ওনাদের পরিবার ছিল না, ওনাদের ব্যবসা বাণিজ্য ছিল না, ওনাদের কাজকর্ম ছিল না, ওনাদের বিশ্রাম ছিল না। বিশ্রাম থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোরআনকে এইভাবে মূল্যায়ন করতেন। আপনি কোরআনকে কতটুকু মূল্যায়ন করেন? দেখেন, আমি কয়েকটা সালাফদের কয়েকটা জীবনী থেকে আমি কয়েকটা কথা বলবো, যেখানে যারা কোরআনকে কিভাবে মূল্যায়ন করেছিলেন। আখাযনাল কুরআন আন কওমিন আখবারুনা আন্নাহুম কানু ইযা তাআল্লামু 10 আয়াত। যখন তারা কোরআন শিখতেন মাত্র 10 আয়াত পড়তেন। 10 আয়াতের মধ্যে কোনো আমল আছে কিনা এই আমলটা তারা খেয়াল করতেন। যদি আমল থাকে তাহলে আমলটা আগে করতেন, তারপরে পরের 10 আয়াত তারা শেখার জন্য যেতেন। পরের কথা হলো কি, ফাকুন্না নাতাআল্লামুল কুরআনা ওয়াল আমালা বিহি। এইভাবে আমরা কোরআন এবং আমল একসাথেই শিখতাম। আমরা অনেক সময় কোরআন শিখি কিন্তু আমল শিখি না, আবার অনেকে আমল শিখি কিন্তু কোরআন শিখি না। মনে রাখবেন, দুইটা পরস্পর শিখা এটাই স্বাভাবিক, কিন্তু একটা শিখবেন আর একটা শিখবেন না, এটা হচ্ছে অস্বাভাবিক। যারা কোরআন জানেন না তারা কোরআন জানার জন্য চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জানেন না তাদের জন্য বলছেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিন বারারা। যারা কোরআনে অভিজ্ঞ, যারা কোরআন নিয়ে থাকে, যারা কোরআন পড়ে, কোরআন তাফসীর পড়ে, কোরআন বোঝার চেষ্টা করে, তারা কিয়ামতের ময়দানে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি। যারা কোরআন তেলাওয়াত করতে চায়, কোরআন তেলাওয়াত করতে গিয়ে পারে না, একটা হয় তো আরেকটা হয় না, একটা বুঝে তো আরেকটা বুঝে না, এই অবস্থায় অবশাকুন আলাইহি, এই কোরআন তেলাওয়াত যেন তার জন্য কঠিন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু তাদের জন্য সুসংবাদ দিয়ে বললেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ফালাহু আজরান, তাদের জন্য হচ্ছে ডবল নেকি। সুবহানাল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যারা কোরআন তেলাওয়াত করে, একটা হরফ যদি তেলাওয়াত করে, তাদের জন্য একটা অক্ষর থেকে তাদেরকে 10টা নেকি দেওয়া হয়। আলিফ লাম মিম। অনেকে আপনারা বলেন কোরআন বুঝে পড়ার পরে তেলাওয়াত করতে হয়, এইটা এই হাদিস দ্বারা খণ্ডন করে দিবেন। আল্লাহর নবী বললেন আলিফ লাম মিম, এটা যদি কেউ পড়ে, আলিফ লাম মিমের অর্থ আমরা কেউ জানি না। আলিফ লাম মিমের অর্থ দুনিয়াবাসী কেউ জানে না। আলিফ লাম মিমের অর্থ কোন মুফাসসির, কোন মুজাদ্দিদ, কোন মুহাদ্দিস, কোন ফাকিহ কেউ জানে না। অর্থাৎ এর অর্থ আমাদের জানা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন এটার কথাই। আলিফ লাম মিম, এটা যদি কেউ পড়ে তাহলে তার একটা নয়, দুইটা নয়, 30টা নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ভালো আমল করে, সেই আমলটাকে আল্লাহ 1 থেকে 10 থেকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে কয়টা হরফ আছে জানেন না? 19টা অক্ষর আছে। কয়টা? 19টা অক্ষর আছে। সূরা ফাতিহা যদি পুরোটা পড়েন, এর মধ্যে কয়টা অক্ষর আছে? মাত্র 140 বা 43টা অক্ষর আছে সূরা ফাতিহার মধ্যে। সূরা নাসের মধ্যে কয়টা? হয়তোবা 70-80টা হবে। অনুরূপ ভাবে সূরা নাসের মধ্যে মনে হয় 80 প্লাস 81 বা 82টা। সূরা ফালাকের মধ্যে এভাবে সূরা আছে 67-68টা অক্ষর আছে। সূরা ইখলাসের মধ্যে 47টা অক্ষর আছে। যদি আপনি এভাবে তেলাওয়াত করতে থাকেন, একটু গুণে দেখবেন। সূরা আল মাউন এর মধ্যে অক্ষর আছে 143টা, 114টা। সূরা আল মাউনের মধ্যে 114টা হরফ আছে। তো যদি আপনি এইভাবে তেলাওয়াত করা শুরু করেন, তাহলে আপনি অনেক সওয়াবের ভাগীদার হচ্ছেন এবং কোরআন যে আপনার উপর প্রভাব পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুরিকা আলা উম্মতি ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে সকালে সকালে বরকত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন, কেউ যদি সকালে উঠে কোরআন তেলাওয়াত করে, সকালে উঠে কোরআন তেলাওয়াত করে, তাহলে তার পরিবারে আর কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। আপনারা না অনেক টাকা চান, আপনারা না অনেক অর্থ চান, আপনারা না আমরা দুনিয়াতে দুনিয়া নিয়ে বেশি ঘুরে বেড়াই। যদি এটা সত্য হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আমরা অনেকে বাস্তবায়ন করি না কেন? আমরা শুধুমাত্র নগদ অর্থ খুঁজি।
কোন চাকরি পেলে কতটা বেতন পাওয়া যাবে, এবং কোন অটোতে কোন দিকে চালালে কত টাকা বেশি ভাড়া মারা যাবে ইত্যাদি নিয়ে আমরা ভাবি, কিন্তু আমরা বরকতটা খুঁজি না। লক্ষ টাকা বেতন পাওয়ার পরে মাস শেষে তার কাছে 10 টাকাও থাকে না, বরং 10,000 টাকা সে ঋণী হয়ে যায়। আবার একই পরিবার দেখবেন 10,000 টাকা দামের চাকরি করে মাস শেষে তার কাছে 1,000 টাকা আরো অতিরিক্ত পাওয়া যায়। এটা হলো বরকত, এটা বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মধ্যে বরকত আছে, এর মধ্যে শেফা আছে, এর মধ্যে আরোগ্য আছে, এর মধ্যে রহমত আছে, এর মধ্যে সবকিছু আছে। তাহলে এই কোরআন আপনি তেলাওয়াত করছেন না কেন? প্রতিদিন সকালে উঠে আগে কোরআন তেলাওয়াত করেন, তারপরে পড়তে বসেন। আগে কোরআন তেলাওয়াত করেন, তারপরে কাজে যান। আগে কোরআন তেলাওয়াত করেন, তারপরে আপনি ঘুমান। আগে কোরআন তেলাওয়াত করেন, তারপরে হাঁটতে বের হন। আগে কোরআন তেলাওয়াত করেন, তারপরে অটো নিয়ে বের হন। আগে কোরআন তেলাওয়াত করেন, তারপরে আপনি আপনার কাজে যান। ইনশাআল্লাহ আপনার প্রতিটা কাজে এবং কর্মে আপনি বরকত পাবেন। রাসূল সাল্লাল্লাহু বরকত কি জিনিস দেখেন, আপনারা বুঝাতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে বুঝেন। সেই বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, প্রতিদিন ঘুমাও, ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলো। কখন? ঘুমানোর আগে। তো ঘুমানোর আগে বলো। আল্লাহ নবী বললেন দেখেন, খায়রুল লাকুমা মিন খাদিমিকুমা। ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের দুইজনকে বললেন, একজন মেয়ে আর একজন চাচাতো ভাই এবং মেয়ের জামাতা, এই দুইজনকে বলতে গিয়ে বললেন যে তোমাদের খাদ্দামার প্রয়োজন নাই, দাসীর প্রয়োজন নাই, ঘুমানোর সময় তোমরা এটা পড়বে তাহলেই হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি ব্যাখ্যা করছেন, দেখেন অনেকেই ব্যাখ্যা করেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে কোন মানুষ যদি ঘুমানোর সময় এটা পড়ে ঘুমায়, তাহলে একজন দাসীতে সকালে উঠে যত কাজ করতে পারবে, বাড়ির মালিক ততগুলো কাজ করতে পারবে, তার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আমার কথা যদি বুঝেন না, বুঝবেন না হলে পরে বুঝবেন। আবার বলি, ইবনে কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ ওনার উস্তাদকে জিজ্ঞাসা করে, ওনার উস্তাদকে, ইবনে কাইয়িমের উস্তাদকে, ইবনে কাইয়িম। পৃথিবীতে এত বড় উদাহরণ নাই, ছাত্র এবং শিক্ষক দুইজনই মাশহুর, মারুফ এবং দুনিয়ার সবচেয়ে বেশি বিষয় নিয়ে কথা বলেছেন, বই লিখেছেন, বক্তব্য দিয়েছেন এই দুইজন ছাত্র এবং শিক্ষক। ইবনে কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ 51 হিজরিতে মারা গেছেন, 751 আর 728 হিজরিতে মারা গেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করছেন ইবনে কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ, উস্তাদ জি আপনি এত সময় কিভাবে পান? আপনি তো জেলখানাতেই আপনার জীবনটা চলে গেল। উনি 12 বার জেলখানায় গেছেন। কয়বার? 12 বার জেলখানায় গেছেন, 8 বছর জেলখানায় পেয়েছেন। এত বই কিভাবে লিখলেন উনি? তারপরে আপনি বক্তব্য দেন, উনি রাজনীতি করতেন, রাজনীতির বক্তব্য দেন, আপনি পরিবার চালান, আবার বই লেখেন কিভাবে? তখন উত্তর দিয়েছিলেন, প্রতিদিন ঘুমানোর সময় আমি আমলটা করে থাকি, এই আমল করার ফলে আমি সকালে উঠে অনেক বেশি কাজ করে ফেলি, তাও দেখি সময়ই আমার ফুরায় না। সুবহানাল্লাহ। আপনি কোনদিন যদি বাস্তবে দেখবেন যারা ফজর পরে কামলারা কাজে যায়, ওরা দেখবেন 9-10টার দিকে কাজ করে ফুরাই চলে আসবে, অনেক কাজ করে চলে আসবে। আর যারা 7টা-8টার দিকে কাজে যায়, ওরা জোহরের আযান পর্যন্ত কাজ করে, তা ওই পর্যন্ত তাদের কাজ মিটে না, তাদের কাজ হয় না, সময় পায় না। আযান দিল, যায় বাড়িতে সালাত আদায় করতে হবে। এইভাবে মনে রাখবেন, বরকত অন্য জায়গায় আছে। আমি আরো অনেক উদাহরণ দিতে পারতাম। অনুরূপ ভাবে আমিও আপনাদেরকে বলতেছি, কোরআন আপনাকে খাবার দিবে না, কোরআন আপনাকে খাবার দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকু তাইরা তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তুমি যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করো, যেমন ভরসা করা উচিত, এমন যদি তোমরা ভরসা করতে, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন। যেমন একটা ক্ষুধার্ত পাখিকে প্রতিদিন সেই পাখিগুলোকে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। সকালবেলা খালি পেটে বের হয়, আবার বিকেল বেলা যখন ফিরে বাসায় যাবো, তাদের বাসা তো বলি না, কি বলি, বাসা বলি না, পাখির বাসা না, সেই বাসা যখন আমাদের বাসা হয়ে গেছে, সেই পাখির বাসায় আবার যখন ফিরে খাবার পেট ভর্তি করে নিয়ে তারা আবার ফিরে আসে। সুবহানাল্লাহ। আপনি এইভাবে আল্লাহর উপর ভরসা করেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রভাব আপনার বাড়িতে দিয়ে দিয়েছেন। আপনার বাড়িতে অসুস্থ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তার বড় ভাই, ইবনে তাইমিয়ার বড় ভাই, ওনার কাছে কোরআন খতম করেছেন 80 বার। কতবার? 80 বার কোরআন খতম করেছেন। অর্থাৎ উনি শুধু কোরআন শুনেছেন। আমাদের একজন
অনেক বড় মানুষ, আপনার নাম বলে চিনবেন। তো তিনি বলতেছেন যে উনি অন্ধ হয়ে গেছে, এখন বর্তমানে অনেক বড় বিদ্বান, অন্ধ হয়ে গেছেন। তো উনি বলছেন যে আমি কোরআন শুনি আর পড়ি, কারণ আমি যখন পড়ি তো কোরআন তো বেঁধে যাই, এটা বুঝতে পারি না। তো কি করি, কোরআন চলতে থাকে, আমিও পড়তে থাকি এবং কোরআন শুনতে থাকি। তো আমি চেষ্টা করতেছি, যে হিসাব করে দেখলাম প্রতি 36 ঘন্টায় আমি এখন একবার করে কোরআন খতম করতে পারতেছি। সুবহানাল্লাহ। এখন এটা চলমান, চলতেছে, চলমান কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তাহলে ওনাদেরও অনেক কিছু আছে, ওনাদের ফ্যামিলি আছে, সবকিছু করতে হয়, করার পরে এগুলো মেনটেন করে। এগুলো শোনেন, আপনারা কি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত সালাত আদায় করেছেন? ওনার স্ত্রী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজত্ব দেখতেন, সবকিছুর পরেও পুরো রাত দাঁড়িয়ে সালাত আদায় করতেন কিভাবে? এইগুলো বরকত বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দিয়েছেন। ভাইরা আমার, দেখেন উনি বলতেছেন কানা উবাই ইবনে যুবাইর ইয়াকরাউ আরবাউল কুরআন কুল্লা ইয়াউমিন ফিল মুসহাফ, প্রতিদিনই 7-8 পারা করে কোরআন তেলাওয়াত করতেন এবং রাত্রে আবার উনি কিয়ামুল লাইল করতেন। তবে উনি শুধু একদিন কোরআন খতম করতে পারেন নাই, যেই দিন তার পা কেটে ফেলা হয়েছিল, পচে গিয়েছিল, পচে নষ্ট হওয়ার কারণে তার পাটা করাত দিয়ে কাটা হয়েছিল। অনেক কষ্টে ছিলেন, শুধু একটা দিনই তিনি কোরআন খতম করতে পারেন নাই। মানে দিনের বেলা 7-8 পারা পড়তেন আর রাত্রে পুরোটা খতম করে ফেলতেন। এটা তার প্রতিদিনের রুটিন ছিল, প্রতিদিনের রুটিন ছিল। কোরআন দিয়ে তারা জীবনযাপন করতেন। আপনারা আবার এটা বলবেন না, না ওরা শুধু কোরআনই পড়তো। কোরআনই পড়তো কে বলেছে আপনাকে? ওনারা খাওয়া দাওয়া করতেন, ওনারা ঘুমাতেন, ওনারা সংসার চালাতেন। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উরওয়া, উনিও সাহাবী ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগনা। কানা ইয়াহইয়া ইবনে ওয়াসাব মিন আহসানিন নাসি কিরাআতান রুব্বামা ইশতাহায়াত أن أقبل رأسه من حسن قراءته وكان إذا قرأ لا تسمع في المسجد حركة كأن ليس في المسجد أحد। আমাশ উনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন সবাই পিন পতন নিরাপত্তা নিয়ে কোরআন শুনতো, মনে হতো যে এখানে কেউ নাই। তখন আমাশ বলতেছেন, ইয়াহইয়া ইবনে ওয়াসাবের কথা বলছেন, আমার বলতেছেন উনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন এবং এত বেশি তেলাওয়াত করতেন, মনে হতো যে আমি ওনার মাথায় গিয়ে চুমু খাই। কিন্তু আমার সুলাইমান ইবনে মেহরান অনেক বড় বিদ্বান সাহাবী, অনেকেই আছেন তারা তাদের কোরআন দিয়ে কাজে লাগিয়েছেন। ভাইরা আমার, আমি কথা আসলে লম্বা করতে চাই না, যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে 4 খলিফা, এরপরে 4 ইমাম এবং ইমাম বুখারী সহ ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, তারা সবাই কোরআন নিয়ে গবেষণা করেছেন। আপনারা একটা কোরআনের আয়াতের অর্থ এখন পর্যন্ত আপনাদের জানা হয়নি, তার মানে কোরআন নিয়ে আপনারা গবেষণা করেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআন সত্যি প্রভাবিত একটি বিষয়। কোরআন আপনার জীবন পরিবর্তন করতে পারে, কোরআন আপনার এই দুনিয়াবী জীবনে আপনাকে মুক্তি দিতে পারে, কোরআন আখিরাতের জীবনে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ ও আমাকে তেলাওয়াত করেছে, মানাতুহুন নাওমা বিল-লাইল, রাত্রি জেগে আমাকে তেলাওয়াত করেছে, ফাশাফিনি ফি, আমি তার পক্ষে সুপারিশ করছি, আল্লাহ তুমি গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বলার সঙ্গে সঙ্গে কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে এবং তাকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে, কোরআনের জন্য মর্যাদা দেওয়া হবে, বলা হবে ইরতাকি, তুমি উপরে উঠতে থাকো, ইকরা ওয়ারতাকি, ও পড়ো এবং উপরে ওঠো। আপনাদের সূরা ইখলাসটা অন্তত মুখস্থ নাই? মুখস্থ নাই নাকি আছে? আছে তো, অন্তত সেটা পড়ে আজ থেকে নিয়াত করেন, বলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা আয়াত হলেও পড়ব, বললেন সবাই মনের থেকে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আবার খবরদার কেউ শয়তানের মতো কিয়াস করবেন না, আমাকে ভুল বুঝবেন না। শয়তান যেমন কিয়াস করেছিল আপনি ওভাবে কিয়াস করবেন না। না, নামাজকে মেলাইতে পড়লাম, এই যে আয়াতুল কুরসি পড়েছি, তারপরে হচ্ছে নামাজের মধ্যে কোরআন পড়েছি, আমি এটার কথা আমি আপনাকে বলি নাই, এগুলো কিয়াস করবেন না। এই কিয়াস কেউ বলে নাই, আপনি বলবেন কেন? আপনি সূরা ইখলাসটা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস পড়ে তাহলে সেই জন্য মানে পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আছে, আপনি সূরা মুলক পড়ে ঘুমান, এটা মানিউ আযাবিল কবর, এই সূরার নামই দেওয়া হয়েছে সূরাতু মানিই আযাবিল কবর। কোন সূরা গো? বলছে যে কবরের আযাব থেকে রক্ষাকারী সূরা।
সূরা আরো এটা বুঝেন, সূরা আল মাউন, এই সূরার নাম আছে, এই সূরার নাম হচ্ছে সূরা ইয়াতিন। কোনদিন শুনেন নাই মনে আমি জানি না। এই সূরার নাম হচ্ছে সূরা ইয়াতিন। তার মানে প্রত্যেকটা সূরার কিছু কিছু নাম আছে। সূরা শেফা কোনটা কে বলতে পারে? সূরা ফাতিহা, এগুলো আপনারা জানেন। তাহলে এইভাবে অনেক সূরার অনেকগুলো নাম আছে। এই জন্য আমি বলতেছি যে এই সূরাকে বলা হয়েছে মানি ও আযাবিল কবর, মানে কবরের আযাব থেকে রক্ষাকারী, এই সূরার নাম। তার মানে এটা কিভাবে প্রসিদ্ধি পেয়েছে আপনারা এটা চেষ্টা করেন, তেলাওয়াত করেন, নাহলে সূরা ইখলাস পড়েন, নাহলে সূরা কাউসার পড়েন। আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ কোরআন আমি প্রতিদিন কিছু না কিছু পড়েছি, কোরআনের প্রভাব যেন আমাদের দুনিয়াবী জীবনে এবং আখিরাতের জীবনে পড়ে। কোরআনের কারণে যেন আমরা দুনিয়াতে ভালো থাকতে পারি এবং আমরা যেন আখিরাতে নাজাত পেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। ছোট্ট কথা, সেটা হলো মসজিদ, বাইতুল